মাত্র 15,999 টাকায় কি এমন একটা ফোন পাওয়া সম্ভব যেই ফোনটা দেখলে অনেকে বেশি টাকার ফোন মনে করবে? হেলুইও 46 এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা বাজারে আসার পর থেকেই বাজেট ইউজারদের নজর কেড়েছে। প্রিমিয়াম ডিজাইন, 120 হার্জের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 6 জিবি র্যাম, সবকিছুই বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু মেন প্রশ্নটা হলো, এই ফোনটা কি শুধু দেখতেই সুন্দর নাকি পারফরমেন্সেও চমক দিতে পারবে? আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রতিটি দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং আরো জানতে পারবেন 15,999 টাকায় এটি কি সত্যি ভ্যালু ফর মানি হতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। এর ডিজাইনটা অনেকটা ইউনিক করা হয়েছে। ফোনটা হাতে ধরলে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এর ওজন হচ্ছে 200 গ্রাম। হাতে ধরতে তেমন ভারী মনে হবে না। এই বাজেটের মধ্যে আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, ফোনটাতে দেওয়া হয়েছে IP64 রেটিং, যার ফলে ফোনটা হালকা পানি বা ধুলোবালি থেকে সুরক্ষিত থাকবে। ডিসপ্লের কথায় আসলে এখানে আপনি পাবেন 6.67 ইঞ্চির ডিসপ্লে, IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা বা ভিডিও দেখা বেশ স্মুথ লাগবে। প্রসেসর হিসেবে ফোনটাতে পাবেন মিডিয়াটেক হেলুয়ে G81 চিপসেট। এই চিপসেট দ্বারা আপনি মোটামুটি টুকটাক গেমিং গুলো করতে পারবেন, তবে হেভি গেমিং গুলো করা যাবে না। বেশি হাই গ্রাফিক্সের গেম রান করালে ফোনটা অনেকটা হিটিং বা লেগ ফিল হতে পারে। ক্যামেরার কথায় আসলে এখানে আপনি পাবেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি। ক্যামেরার পাশেই রয়েছে LED ফ্ল্যাশ লাইট। অন্যদিকে সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে আপনি মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন, no সমস্যা। এই বাজেটে ক্যামেরার দিকটা মোটামুটি ভালো করেছে, তেমন খারাপ বলা যাবে না। তবে সেলফি ক্যামেরাটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে আরো বেশি ভালো হতো। ব্যাটারি হিসেবে ফোনটাতে রয়েছে 6000 mAh এর বিগ ব্যাটারি। মানে এই বাজেটের মধ্যে এত বড় একটা ব্যাটারি দেওয়া সত্যি অবাক করার মতো। একবার ফুল চার্জ করলে 2 থেকে 3 দিন অনায়াসেই তো চলে যাবে। আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট চার্জার। যদিও ফোনটা চার্জ হতে একটু সময় লাগবে, তবে এই প্রাইজের মধ্যে এত বেশি আশা না করাই বেটার। অন্যান্য ফিচারের কথা বললে ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, NFC, ওয়াইফাই, ব্লুটুথ। আর এই ফোনটাতে কিন্তু হেডফোন জ্যাকও রয়েছে। এটা কিন্তু খুবই বড় একটা প্লাস পয়েন্ট। আরও রয়েছে USB Type-C কেবল, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম। যাই হোক, এখন কথা হচ্ছে ফোনটা দেশের মার্কেটে প্রাইস কত হতে পারে। শুরুতে যেহেতু বলেছি, তবে ভেরিয়েন্ট ভেদে ফোনটার প্রাইস কত হতে পারে। 6128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 15,999 টাকা। তবু আবার এই ফোনটি আপনি অফিসিয়ালি পেয়ে যাবেন দেশের মার্কেটে। এখন মেন প্রশ্নটা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য নেওয়া উচিত? যারা চাচ্ছেন নর্মাল ইউজে কোনো একটা ফোন, মানে হালকা পাতলা গেমিং করার জন্য, তবে হাই গ্রাফিক্স গেমিং গুলো না। আর দৈনন্দিন সকল কাজগুলো করার জন্য আপনি যদি একটা ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তবে এই বাজেটের মধ্যে ফোনটার ব্যাটারি আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যামেরার দিকটা মোটামুটি ভালোই আছে। এটা আসলে কাদের জন্য নেওয়া উচিত হবে না, যারা হেভি গেমিং করেন বা ফোনে ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। আপনারা চাইলে অন্য একটা বাজেটের ফোন চয়েস করতে পারেন। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এই প্রাইস রেঞ্জে ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর প্রতিনিয়ত নিউ ফোনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।